আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হলো মূলত আমাদের পাঙ্গাস মাছের সমস্যা হয়ে গেছিলো, প্রায় 20-30টা মাছ মারা গেছে, না আর একটু বেশি। তো এই জন্য আমরা একদম ফুল পানিটা ক্লিন করতেছি। তো আমরা আসলে কী কী প্রসেস করি সেটাই দেখাইতেছি। তো এই জায়গায় এটা হলো আমাদেরই ভেঞ্চুরি দেওয়া আছে, পানিটারে ঘুরাইতেছি, ময়লা পানিটা একদম বের করে দিয়েছি দ্রুত সুন্দর, মাছ ঘষা না খায়। হালকা পানি রাখতেই, কারণ একটু পানি রাখতেই হবে। আমি যদি পুরো পানি ছেড়ে দিই তাহলে মাছের সমস্যা হয়ে যাবে আরও বেশি। তো মাছের সমস্যা না হয় ওই জন্য ভেঞ্চুরি চালানো হয়, ভেঞ্চুরি দিয়ে পানিটা ঘুরানো হইতেছে আর ময়লা পানিটা বের হইতেছে আস্তে আস্তে। আর একটু পরে আমরা যেহেতু পাঙ্গাস মাছ, অন্য কোনো আর ট্রিটমেন্ট করবো না, শুধুমাত্র এই পানিটা যখন একদম সাদা কালার এসে পড়বে তখন আপনার 2 কেজির মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দিব মাছটারে। রাখার পরে তারপরে যে আমাদের এই ট্যাঙ্কের পানিটা ভালো এটা, তো এই ট্যাঙ্কের থেকে কিছু পানি দিয়ে দিব ওইটার মধ্যে। আর এই যে আমরা ওই পাশে যে শিঙের জন্য যে পানিটা করছিলাম, ট্যাঙ্কে তুলছিলাম, একদম নতুন পানি। এই পানিটা আবার আজকে 5-6 দিন ধরে উঠানো, এটা 5-6 দিন যাবত ইয়ারেশন হইতেছে। এই পানির কোয়ালিটিটাও ভালো। এই জায়গা থেকে পুরো পানিটা ওই জায়গায় দিয়ে দিব, তাহলে ইনশাল্লাহ আমাদের মাছের যে বর্তমান প্রবলেমটা চলতেছে এটা সলভ হয়ে যাবে। পানিটা আপনার নষ্ট পানিটার কার্যক্ষমতা হারাই ফেলবে, যতটুকুই থাকে লাস্টে ওটা নিয়ে ঝামেলা হয় না। আর এই ঝামেলাটা হওয়ার পিছনে কারণ হলো 2 দিন যাবত আমরা একটু অন্য কাজে ব্যস্ত। তো আমাদের মাছগুলা গতকালকেও খাবার ওয়েস্ট করছে, যেটা আমি দেখছি, আমি ভাবছিলাম খাবার শেষ করে ফেলবো, কিন্তু এটা শেষ করে নাই। যাক, আমি প্রজেক্টে চলে গেছিলাম, তো পরবর্তীতে ওই খাবারটা পানির সাথে আরও মিশে, মানে ভাসা ছিল, ভাসা আস্তে আস্তে পানির সাথে গলে মিশে গেছে, যার কারণে সমস্যা একদম বেশি হয়ে গেছে, গ্যাস হয়ে অবস্থা খারাপ। ছোটো ছোটো যে জার্কিনা মাছ ছিল ওগুলোও মারা গেছে। তো এই হচ্ছে আমাদের প্রসেস, বাকিটুক যা আছে সব দেখাবো ইনশাল্লাহ।